আর কোনো ফোয়া আগের সরকারের মতো যাতে কোনো জায়গা কোনো দোয়ান দিবার চিন্তা না করে স্পষ্ট তার হইতাম এবং এই ধরনের যারাই গরিব হয়তো আনতে কিছু কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। চট্টগ্রাম শহরের সৌন্দর্য রক্ষায় শহরবাসী অলরে ক্লিন সিটি উপহার দিবল্লাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের দিনরাত পরিশ্রমরেও থামাইদ নুফারের ফুটপাত ব্যবসায়ী অলরে ফুটপাত নইলে রাস্তা দখল গড়িয়েরা থেকে বিভিন্ন হকার টং দোয়ানদার এবং ভ্রাম্যমান ভ্যানগাড়ি রাস্তার দুইটা হদ্দি থাহা বাসমান দোয়ানিনত বেইনাতুন রাত পর্যন্ত চলের বেচা কিনা যার ফলে চরম দুর্ভোগত ফরে পথচারীয়ল একজন মানুষ তার গন্তব্যত আড়ি পৌঁছাতে হকার অলর মাজুদ্দি ঠেলাঠেলি করি জন ফরে যার ফলে প্রতিদিনই হয়রানিত ফরের পথচারীয়ল ফুটপাথর ভাসমান ব্যবসায়ী হকার অবৈধ পার্কিং আবার হন জায়গাত মূল রাস্তারে বিভিন্ন উন্নয়নের হাজে হাডি ফেলেবার হারণে ব্যস্ততম রাস্তাইনত দিনের বেশিরভাগ সময়ে লাগি থাকে যানজট পথচারী এবং স্কুল শিক্ষার্থী হলে জানাইয়ে তারার দুর্ভোগের হতা মেয়র মহোদয়ের কাছে আর একটা আবেদন এই যে বিভিন্ন ওয়ার্ড যে ফুটপাত আছে আর চলতে হস্টর আর চাই আর মেয়র মহোদয় আর ফুটপাত লইরে আর হাজ করিব যারা ফুটপাতে দোয়ান দিয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে তারা পরিচালনা করছে তারা তো সাদাবাজি করিয়ে না তারা বয় দিয়ে এবং মানুষের ক্ষতি করছে এখন মেয়র মহোদয়ের কাছে আর আবেদন থাকবো দে যাতে এই ফুটপাত শুধু উচ্ছেদ করলে হইতো না ফুটপাত দোয়ান উচ্ছেদ করানোর পাশাপাশি এই যে তারা ব্যাগগুনের একখান পুনর্বাসনের ব্যবস্থা করে দিব। আমরা যখন ফুটপাতে দোকানপাট থাকে আমাদের চলাফেরার সমস্যা হয় এখানে আমরা অনুরোধ করব যে রাস্তাঘাটে যেন কোনো ফুটপাতের মধ্যে দোকানপাট না বসাই যেমন হাঁটা চলা এবং মানুষ বেশি থাকে সেজন্য আমরা হাঁটতে পারি না। এই ফুটপাত রক্ষা করিবলাই প্রশাসনিকভাবে কি পদক্ষেপ গ্রহণ করের তা লইয়েরা হত হইয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশনের উপপুলিশ কমিশনার রইসুদ্দিনুল্লাহ চট্টগ্রাম মহানগর এলাকার বিভিন্ন জায়গায় যেখানে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করা হচ্ছে এই বিষয়টি নিয়ে আমরা ইতিপূর্বেও কাজ করেছি বিশেষ করে আমাদের পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়েছে যাতে কোনোভাবেই এই ধরনের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করা না হয় পথচারীদের চলাচলে যাতে কোনো ধরনের ব্যত্যয় ঘটাতে না পারে আর আমাদের থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযান এখানে অব্যাহত আছে যারা ব্যবসায়ী প্রতিনিধি রয়েছেন তাদেরকে সাথে নিয়ে আমরা একটা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করব যাতে করে যারা এই যে অবৈধ ফুটপাত দখলকারী রয়েছেন তাদেরকে কোনোভাবে এখানে বসতে না দেওয়া হয় তাদের যাতে বিকল্প বসার ব্যবস্থা করা হয় ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে সবসময় অভিযান ছিল এখনো চলমান রয়েছে। ফুটপাথর অবৈধ দখল উচ্ছেদের পর আবার বইয়ে এবং চট্টগ্রাম শহরের সৌন্দর্যের বিষয় লইয়ে হত হইয়ে চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেনুল্লাহ এটাও বিভিন্ন ধরনের ফুটপাতের দোয়ান দিয়ে আসলে ইনফ্যাক্ট জনদুর্ভোগের কারণেই হকারক্ষল তো বইয়ের হকারক্ষল নদের নবইয়ের এন কিছু জায়গার তারা বই গিয়ে যেটা আসলে ফুটপাথ ছাড়া মানুষের আঁড়ি বেড়ার কোনো স্থান নেই ছোটো ছোটো বাচ্চা অক্ষল স্কুলত লয়ে যায় তারা এই বেঞ্চ বুতুরও অনেক সময় দেখা যায় দেড় বুতুরও হানার দোয়ান করে যেটা একটু মানুষ বইয়ের আজ আমি কয়েকখান জায়গা গেলাম সকালে এবং এটাই স্পষ্ট হয়ে দিয়ে যে সিটি কর্পোরেশন উচ্ছেদ করে কিন্তু এর পরে ইতারা যাতে নবইয়ে স্থানীয় মানুষের থেকে দায়িত্ব লাভ করে স্থানীয় মানুষ যদি দায়িত্ব লই না পারে আলটিমেটলি যাইলে এই হাসান কিন্তু ফলপ্রসূ হইত না যতক্ষণ না আর মনোভূত নয় বোধ এই শহর গান আর এই শহর গান উদা মেয়র ন এই শহর গান আর ইয়া নেই এতে দেবেন দে জিনিস ফলপ্রসূ আর চিন্তাভাবনা আছে কিছু হলিডে মার্কেট করিবার ফিউচারে তো শ্রমিক অক্ষলের পুনর্বাসন করিবার হয়তো এই ধরনের কিছু চিন্তাভাবনা আছে। ক্ষমতার দাপট দেখাইরে কেউ যদি ফুটপাত ব্যবসা গড়তে চায় তারার ব্যাপারেও কঠোর হুঁশিয়ারি দিয়ে চট্টগ্রাম সিটি মেয়র আমি স্পষ্টভাবে হয়ে দিতাম স্যার আগে জিন ওই বাট বর্তমানে আর কোনো ফোয়া কোনো ধরনের যাতে আগের সরকারের মতো কোনো জায়গা কোনো দোয়ান দিবার চিন্তা না করে আমি স্পষ্ট তার হইতাম এবং এই ধরনের যারাই গরিব হয়তো আনতে কিছু কঠোর ব্যবস্থা গ্রহণ করবে একখান নিয়ম নীতিবোধের বেগিন থাকাম ফুরিব এবং আর ফুয়াশা কিন্তু এখন অভিযোগ কিন্তু আই ন পাই যার কারণে আই আজ এজেন্ডাই অভিযান চালে আর ফুয়াশা সার্বিকভাবে আনলো সহযোগিতা করবে। ফুটপাত শুধু রাস্তার সৌন্দর্য নয় সাধারণ মানুষের চলাচলের উপযুক্ত পথ তাই যথাযথ কর্তৃপক্ষের হাতে সাধারণ মানুষের দাবি এই ফুটপাত দখলমুক্ত গড়িয়ারে সাধারণ মানুষ আড়াচলা করিবর উপযুক্ত পথিশিল্পে তৈরি হোক। চট্টগ্রামের জিসির মুরুত্তন হোসাইন আব্বাস, C+ TV।